অলমোস্ট অনেকেই জয়েন করে গেছো। তাহলে কি আমরা ক্লাস আরম্ভ করব? লিখে জানাও, ক্লাস আরম্ভ করব, স্টার্ট করে দিব আমাদের আজকের ক্লাস। ফটাফট একটু লিখে জানাও, কমেন্ট করো, ক্লাস আরম্ভ করছি। তাহলে দেখো, আজকের ক্লাস প্রথমে হচ্ছে নিউটনের গতিসূত্রের কিছু ফর্মুলাস আমি তোমাদেরকে বলবো। ফর্মুলাস থেকে কিছু নিউমেরিক্যাল করব। আজ মেন যে নিউমেরিক্যাল গুলো করব সেটা হচ্ছে ওই পুলি কাট, ঠিক আছে, কপি কল, আর হচ্ছে ব্লক, সাইড বাই সাইড যে ব্লক রাখা আছে, দড়ির সাথে ব্লককে কানেক্ট করা আছে, এরকম টাইপের আমরা আজকের নিউমেরিক্যাল গুলো করব। ওকে, তো দেখো, প্রথমে নিউটনের গতিসূত্রের প্রথম একটা ইকুয়েশন আমি লিখেছি, বলের মহাকর্ষীয় একক। এটা জাস্ট একটা একক লিখেছি, বলের মহাকর্ষীয় একক কেজি ওয়েট, ঠিক আছে। আর কেজি ওয়েট কি না 9.8 নিউটন। 1 কেজি ওয়েট মানে হচ্ছে 9.8 নিউটন। ক্লিয়ার হয়েছে? আর গ্রাম ওয়েট যদি হয় তাহলে এটা হচ্ছে 980 নিউটন। এটা হচ্ছে বলের মহাকর্ষীয় একক। বলের নরমাল একক তোমরা সবাই জানো কি না নিউটন হয়। এবার দেখো P ইকুয়ালস টু mv, এটা কি গো? এটা হচ্ছে ভরবেগ। ভরবেগ মানে হচ্ছে ভর ইনটু বেগ, ভর বেগ। তো এখানে তোমাদেরকে জানতে চাইতে পারে এক্সামে, যে নিউ সেমিস্টার সিস্টেম যে এক্সাম হচ্ছে তাতে তোমাদেরকে জানতে চাইতে পারে যে m যদি ধ্রুবক থাকে, কি বললাম, m যদি ধ্রুবক থাকে তাহলে p ভার্সাস v লেখচিত্র কেমন হবে। m যদি ধ্রুবক থাকে তাহলে আমরা কি বলতে পারি, p প্রপোর্শনাল টু v, কারণ এটা হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে pv স্ট্রেট লাইন হবে, কি হবে, সরল রেখা হবে, সরল রেখা হবে। ক্লিয়ার? এরপরে তোমাদেরকে জানতে চাইতে পারে যে v যদি কনস্ট্যান্ট হয়, মনে করো v হচ্ছে ধ্রুবক, v যদি ধ্রুবক হয় তাহলে কি p প্রপোর্শনাল টু m হবে, তাহলে এটাও সরল রেখা হবে, হ্যাঁ কি না, সরল রেখা হবে, p প্রপোর্শনাল টু m। তাহলে m যদি বাড়ে p ও বাড়বে। এবার তোমাকে জানতে চাইতে পারে যে p যদি ধ্রুবক হয়, যে ভরবেগ p ইকুয়ালস টু mv, সেখানে p যদি ধ্রুবক হয় তাহলে m আর v এর মধ্যে লেখচিত্র কেমন হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি, p যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি যে mv ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আমরা বলতে পারি mv ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে mv যদি কনস্ট্যান্ট হয় m প্রপোর্শনাল টু 1/v হবে। ক্লিয়ার? m প্রপোর্শনাল টু 1/v হবে। তো সেক্ষেত্রে y প্রপোর্শনাল টু 1/x এর গ্রাফ কেমন হয়, এই যা, ঠিক আছে, সমপরাবৃত্ত। ক্লিয়ার হয়েছে? এই কটা গ্রাফ আমি জানলাম। চলো এরপরে খালি খুব সামান্য কয়েকটা ফর্মুলাস আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি নিউটনের গতিসূত্রের উপর। এই কটা ফর্মুলা করলেই তোমাদের যথেষ্ট। এরপরে আমরা যাবো সেই পুলি কাটের অঙ্কর দিকে, খুবই ইম্পর্টেন্ট। তো এর উপর কয়েকটা নিউমেরিক্যাল করিয়ে নিব, যে কটা আমি ফর্মুলাস তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি তার উপর কয়েকটা নিউমেরিক্যাল, কয়েকটা এমসিকিউ করিয়ে নিব। দেন আমরা চলে যাব আজকের যে মেন জিনিস, পুলি কাট এবং ওই ব্লক প্রবলেম। তো দ্বিতীয় গতিসূত্র কি? দ্বিতীয় গতিসূত্র বলছে F ইকুয়ালস টু ma। দ্বিতীয় গতিসূত্র কি বলছে? F ইকুয়ালস টু ma। ক্লিয়ার? তো এখান থেকে আমরা বলতে পারি যে F ইকুয়ালস টু dp বাই dt, F ইকুয়ালস টু dp বাই dt। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো এখান থেকেও আমরা এই F ইকুয়ালস টু ma আনতে পারবো। কিভাবে আনতে পারবো না, d বাই dt, p ইকুয়ালস টু কি গো, m ইন্টু v। তাহলে m থাকলো dv বাই dt, আর dv বাই dt মানে কি a, তো m ইকুয়ালস টু a। হ্যালো, তো f ইকুয়ালস টু dp বাই dt ও লিখতে পারি, আর dp বাই dt মানেই হচ্ছে কি ma। ক্লিয়ার? আর এটাই মানে হচ্ছে কি ফোর্স। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় গতিসূত্র, নাকি? কোন বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক হয়, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন ও সেই একই দিকে ঘটে। এবার জড়তীয় ভর কাকে বলবো? দেখো F ইকুয়ালস টু ma, এখান থেকে এই যে আমাদের বেরোচ্ছে না m, এই mটাকে বলা হচ্ছে জড়তীয় ভর। তো এখান থেকে m ইকুয়ালস টু কি বেরাবে, F ডিভাইডেড বাই a, এটাই হচ্ছে কি জড়তীয় ভর। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে হচ্ছে বলের ঘাত। বলের ঘাত কি? বলের ঘাত হচ্ছে যে ইকুয়ালস টু কি হয়, F ডট T হয়।
বল গুণিতক সময় হয়। তো বল গুণিতক সময় এটাকে আবার লেখা যায় ভরবেগের পরিবর্তন, ঠিক আছে, ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন আমরা কি করব, এম ভি মাইনাস ইউ, এম ইন্টু ভি মাইনাস ইউ। পরিবর্তনশীল বলের ঘাত, যদি বলের ঘাত পরিবর্তনশীল হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি 0 থেকে টি এফ ডট ডিটি। ক্লিয়ার হয়েছে? এবার লিফটের অঙ্ক দেখো, লিফটের অঙ্ক যদি আমরা করতে যাব তাহলে এখানে আমরা কি করব বলতো, এ ত্বরণে যদি উপরে উঠে একটা, দেখো এটা হচ্ছে একটা লিফট আছে, তো এই লিফটের মধ্যে একজন মানুষ আছে, ক্লিয়ার? তো এই মানুষটা উপরের দিকে যাচ্ছে, মনে করো এই লিফটটা উপরের দিকে যাচ্ছে, লিফট গোয়িং আপওয়ার্ড উইথ অ্যাক্সেলারেশন এ। লিফট যদি এ ত্বরণে উপরের দিকে যায় সেক্ষেত্রে ত্বরণ উপরে যদি উঠে সেক্ষেত্রে এর উপর নেট লম্ব প্রতিক্রিয়া বল কি হবে? দেখো এইটা যদি মানুষ হয় একটা, যার ভর হচ্ছে এম, নিচের দিকে কি কাজ করবে, এমজি কাজ করবে, এটাই হচ্ছে তার ওয়েট, ঠিক আছে, ডাউনওয়ার্ড ডাইরেকশনে কি কাজ করবে, তার ওয়েট, ঠিক আছে, তার ওজন নিচের দিকে কাজ করবে। আর উপরের দিকে কি কাজ করবে, উপরের দিকে কাজ করবে নর্মাল রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে, মানে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে উপরের দিকে লম্ব প্রতিক্রিয়া বল, নিচের দিকে হচ্ছে এম ইন্টু জি কাজ করবে এটা স্থির অবস্থায়। যদি এই টোটাল এই তোমার লিফটটা যদি উপরের দিকে উঠতে থাকে, লিফট যদি উপরের দিকে উঠতে থাকে তাহলে সেক্ষেত্রে আমার ত্বরণ কি হবে, নিচের দিকে কি ত্বরণ ছিল গো, নিচের দিকে জি ত্বরণ ছিল, আর সমগ্র সংস্থা উপরের দিকে যাচ্ছে, তার মানে এ ত্বরণটা কি হবে, এর থেকে বড় হবে। হ্যাঁ, তো যদি উপরের দিকে যায় তাহলে আমরা কি বলবো, জি প্লাস এ, উপর দিকে যদি যায় জি প্লাস এ, আর এ মন্দনে নিচের দিকে যদি নামে তাহলে জি মাইনাস এ। মনে রাখতে হবে এগুলো, যে লিফট যদি উপরের দিকে উঠে তাহলে সেক্ষেত্রে নর্মাল রিঅ্যাকশন ফোর্স কি হবে, এম ইন্টু জি প্লাস এ। আমি এর কোনো প্রুভে যাচ্ছি না, আমি জাস্ট খালি আলোচনা করছি যে এখানে ফর্মুলাস গুলো, এখানে যদি তোমাকে মানে প্রুভ করতে হয় তাহলে এটা কি আসবে, এটা আসবে এই যে mg প্লাস ma ইকুয়ালস টু n, বা n মাইনাস mg। এখানে আমরা বলতে পারি কি, প্রথমটার ক্ষেত্রে আমরা বলতে পারি n মাইনাস উপর দিকে n, উপর দিকে নিচের দিকে হচ্ছে mg, তাহলে বড় কে, n কে বড় হতে হবে, n মাইনাস mg ইকুয়ালস টু ma। তো এখান থেকে আমরা বলতে পারি n ইকুয়ালস টু mg প্লাস ma। তো এখান থেকে বলতে পারি m ইন্টু জি প্লাস এ। ক্লিয়ার হয়েছে? তো এইভাবে এসছে আর কি। আবার যদি নিচের দিকে যায় সেক্ষেত্রেও একই রকম ভাবে ক্যালকুলেশন করলে আমাদেরকে আসবে এম ইন্টু জি মাইনাস এ। ওকে, এবার দেখো যদি অবাধে নামে, এই লিফটটা অবাধে যদি নিচের দিকে নামে তাহলে সেক্ষেত্রে এ ইকুয়ালস টু কি হয়, জি হয়, এ ইকুয়ালস টু কি হয়, জি হয়। এবার এন ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, এম জির জায়গায় জি যেরকম আছে সেরকম থাকলো, এর জায়গায় আমরা জি বসিয়ে দিব, এর জায়গায় যদি জি বসিয়ে দিব তাহলে কি হবে গো, জি মাইনাস জি জিরো হয়ে যাবে, তাহলে মানুষটা ভারহীন মনে করবে। তাহলে হঠাৎ যদি একটা লিফট নিচের দিকে নামছে, নামতে নামতে হঠাৎ যদি কেটে যায়, কি বললাম, যদি কেটে যায় হ্যাঁ তারটা, তাহলে সে কি হবে, মানে ওয়েটলেসনেস, ভারহীন নিজেকে মনে করবে। আর যদি স্থির থাকে মানে এ জিরো হয়, এ জিরো বসিয়ে দাও তাহলে এন ইকুয়ালস টু কি হবে, এম জি হবে, ঠিক আছে, তার নিজস্ব ওয়েট যেটা এন ইকুয়ালস টু এম জি সেটাই ফিল করবে। চলো এরপরে আর দু একটা ফর্মুলা দেখো। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি না, পি ইকুয়ালস টু পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি, পি ইকুয়ালস টু কি এম ওয়ান এম টু, এম ওয়ান ভি ওয়ান, এম টু ভি টু, এম থ্রি ভি থ্রি, এরকম ডট 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 চলতে থাকবে, ঠিক আছে, এটাই হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো এখান থেকে এফ যদি ডিপি বাই ডিটি হয়, কি বললাম, এফ যদি ডিপি বাই ডিটি হয়, এটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেয়েছি, এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি। এবার এফ ইকুয়ালস টু যদি জিরো হয়, কি বললাম, এফ ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে ডিপি বাই ডিটি কি হয়, জিরো হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি ইকুয়ালস টু কি গো, পি ইকুয়ালস টু হচ্ছে ধ্রুবক, পি হচ্ছে কি ধ্রুবক। ওকে, ডিপি বাই ডিটি জিরো মানে পি ইকুয়ালস টু ধ্রুবক হবে। বাস এটা একটা সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা আসছি একটু পরেই আমরা নিউমেরিক্যাল করব, প্রচুর নিউমেরিক্যালের আমাদের এখানে রেখেছি, অনেকগুলো স্লাইড রেখেছি, প্রচুর নিউমেরিক্যাল আছে, ঠিক আছে।
তো তোমরা একটু খালি ধৈর্য ধরো, এরপরেই আমি কিন্তু নিউমেরিক্যাল আনছি, কয়েকটা সলভ করব, তোমরাও খাতা পেন নিয়ে বসবে, তোমরাও সাথে সাথে সলভ করবে। তো এরপরে দেখো 9 নম্বরে আমি একটা ফর্মুলা লিখেছি বন্দুকের প্রতিক্ষেপ। তো বন্দুকের প্রতিক্ষেপ কি, এটা দেখতে পাচ্ছ একটা বন্দুক আছে, তো এই বন্দুক থেকে একটা গুলি বেরোচ্ছে, দেখো ডিচকিয়াও একটা গুলি বেরোচ্ছে এরকম। তো গুলিটা এরকম যাচ্ছে, কত ভর, গুলির ভর কত এম, গুলির ভর কত, গুলির ভর কত এম ভরের গুলি, ঠিক আছে, এম ভরের গুলি যাচ্ছে। আর ক্যাপিটাল এম ভরের, হ্যাঁ হচ্ছে বন্দুক, ঠিক আছে, ক্যাপিটাল এম ভরটা কি হচ্ছে কি বন্দুকের ভর, আর ভিটা হচ্ছে কি না গুলি কত বেগে যাচ্ছে, না স্মল ভি বেগে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে বন্দুক পেছন দিকে একটা বেগ অনুভব করবে, ওই বেগটা কি না ক্যাপিটাল ভি, ঠিক আছে, ক্যাপিটাল ভি এতটা বেগ অনুভব করবে পেছন দিকে। তো এখানে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু প্রযোজ্য হবে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এখানে কি হবে প্রযোজ্য হবে। তো রৈখিক ভরবেগের সূত্র যদি এখানে প্রযোজ্য হয়, তাহলে আমরা কি বলবো না পূর্বের ভরবেগ ইকুয়ালস টু, পূর্বের ভরবেগ ইকুয়ালস টু আমরা কি লিখবো গো, পূর্বের ভরবেগ ইকুয়ালস টু প্রতিক্ষেপের পর ভরবেগ, পূর্বের ভরবেগ ইকুয়ালস টু প্রতিক্ষেপের পর ভরবেগ। তো আগে ভরবেগ কি ছিল না এম প্লাস এম ইন্টু জিরো, কেন না এই গুলিটা তখন এই বন্দুকের ভেতরে ছিল, কি গো গুলিটা কি, এখন গুলি এই বন্দুক এই, আগে কি ছিল এই বন্দুকের ভেতরেই গুলিটা ছিল, তাহলে একটাই বন্দুক এবং গুলি একটাই, যদি একটাই হয় তাহলে তার মোট ভর হচ্ছে এম প্লাস এম। আর এখানে কথা হচ্ছে কি যেহেতু এটা রেস্টে ছিল, তাহলে কি হবে বেগ কত হবে জিরো হবে, তাই জিরো লিখেছি। এবার প্রতিক্ষেপের পর ভরবেগ, প্রতিক্ষেপ মানে গুলিটা চালিয়ে দেওয়া হয়েছে, চালিয়ে দেওয়া হয়েছে, তো এবার কি হবে গুলিটা বেরিয়ে পড়লো, গুলিটা বেরিয়ে পড়লো, এখান থেকে গুলির ভর হচ্ছে এম এবং গুলিটা যাচ্ছে স্মল ভি বেগে, ক্লিয়ার। আর ক্যাপিটাল ভি বেগ পেয়েছে এ কে বন্দুকটা, তাহলে প্রতিক্ষেপের পর ভরবেগ কি হবে এম ইন্টু ভি, দেখো এম ইন্টু ভি, এই যে এদের গতিবেগ কি হবে এম ইন্টু ছোট ভি, আবার ক্যাপিটাল এম আর ক্যাপিটাল ভি এদেরকে গুণফলটা হবে কি এদের ভরবেগ, কার ভরবেগ না এই বন্দুকের ভরবেগ, তাহলে এম ভি প্লাস এম স্মল ভি, এইটা হয়ে গেল কি প্রতিক্ষেপের পর ভরবেগ। এবার এখান থেকে আমরা দেখো এটা তো জিরো হয়ে গেছে, এই টোটাল টার্মটা হচ্ছে জিরো, লেফট হ্যান্ড সাইড টোটালটা হচ্ছে কি জিরো, রাইট হ্যান্ড সাইডে এম ভি প্লাস এম ভি, তো এখান থেকে ছোট ভি ইকুয়ালস টু কি আসবে মাইনাস এম বাই এম ভি, মাইনাস এম বাই এম ভি। আর এটাই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন, উই হ্যাভ টু রিমেম্বার ইট, ওকে রিমেম্বার। তো এরপরে দেখো নেক্সট আর দুটো সূত্র মাত্র লিখেছি। রকেটের গতি, একটা রকেট, এই রকেটের এই যে জ্বালানি বেরাচ্ছে, আর নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী রকেটের জ্বালানি নিচের দিকে বেরাচ্ছে, রকেটটা উপর দিকে কি হবে ধাবিত হবে। এবার নিচে যে জ্বালানি বেরাচ্ছে তার বেগ কত না ইউ, তাহলে ইউটা হচ্ছে কি জ্বালানির বেগ, এটা কি কার বেগ জ্বালানির বেগ, ওকে। ডিএম বাই ডিটি এটা কি না জ্বালানি নির্গমনের হার, জ্বালানি নির্গমনের হার, জ্বালানি নির্গমনের হার মানে একক সময়ে কত ভরের জ্বালানি নির্গত হয়ে যাচ্ছে। আর এই ভিটা কি না রকেটের বেগ, রকেটের বেগ, ক্লিয়ার হয়েছে, সবগুলো লিখে দিলাম কাকে কি বলে। এবার দেখো রকেটের গতির ক্ষেত্রে এ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি ইউ বাই এম ডিএম বাই ডিটি, এ মানে হচ্ছে ডিভি বাই ডিটি, ক্লিয়ার। তো আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি ইকুয়ালস টু ইউ বাই এম ডিএম বাই ডিটি বা এ ইকুয়ালস টু ইউ বাই এম ডিএম বাই ডিটি। ফর্মুলা যদি মনে থাকে প্রচুর অঙ্ক তোমরা করে আসতে পারবে, এটি হচ্ছে সব থেকে বড় ফান্ডা, মূল মন্ত্র এটা, ঠিক আছে। ফর্মুলা তোমাকে মনে রাখতেই হবে, ফর্মুলা মনে রাখলে তবে গিয়ে তো তুমি লড়াই করতে নামবে না কি গো। আর তোমার যদি ফর্মুলা মনে না থাকে, অর্থাৎ তোমার কাছে যদি অস্ত্র না থাকে, তুমি যুদ্ধ কি করে করবে, এই অস্ত্র ধরতে হবে, ঠিক আছে। আর অস্ত্রটাই হচ্ছে তোমার কাছে এখানে ফর্মুলা, আর কনসেপ্ট তো ক্লিয়ার করতেই হবে। তো এবার দেখো বলছে একটা মেশিন গান, এর আগেই আমরা দেখছিলাম একটা বন্দুকের ক্ষেত্রে আমরা দেখেছি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয়, যদি একটা মেশিন গান হয় তো সেখানে কি কথা বলেছে দেখো, এন সংখ্যক এবং এম ভরের গুলি ভি বেগে যদি ছড়া হয়,
ঠিক আছে। তাহলে মেশিন গান ধরে রাখার ক্ষেত্রে যে প্রয়োজনীয় বল পড়বে তা কত হবে? মানে আমি গুলি এরকম বুকের উপর আমরা কি করি, চেপে রেখে মেশিন গান চালাতে হয়। তো তাহলে এন সংখ্যক গুলি এখান থেকে মনে করে বেরিয়ে গেছে, এন সংখ্যক গুলি এখান থেকে বেরিয়ে গেছে। প্রত্যেকটা গুলির ভর হচ্ছে কত, ক্যাপিটাল এম, আর গুলির বেগ কত, স্মল ভি, এরকম বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। এবার বলছে কি এখানে বলে দিয়েছে একক সময়ে, বলে দিয়েছে একক সময়ে। তাহলে বলছে প্রয়োজনীয় বল এফ ইকুয়ালস টু কি হবে, ভি ইন্টু ডিএম বাই ডিটি, মনে রাখবে। এবার ডিএম বাই ডিটি যেহেতু একক সময়, তাহলে ডিটি সময় কি হবে, 1 হয়ে যাবে, ডিটি কি হবে 1 হবে। ওকে, ডিএম কত হবে, ডিএম মানে হচ্ছে এম ইন্টু এন। কেন না এন সংখ্যকগুলি প্রত্যেকের ভর হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে মোট ভর কত হবে এম ইন্টু এন, তাহলে এম এন ভি। আর এই সেম জিনিস এটা তো মেশিন গানের ক্ষেত্রে দিলাম, যদি তোমাকে বলে কনভেয়ার বেল্টের ক্ষেত্রেও সেই একই। ঠিক আছে, যদি আমি বলি কনভেয়ার বেল্ট, তো এর ক্ষেত্রেও এফ ইকুয়ালস টু কি হবে, ডিএম বাই ডিটি, এইটা হবে ফর্মুলা। ওকে, তো এই হচ্ছে আমাদের কমপ্লিট ফর্মুলা। চলো এরপরে আমরা আরম্ভ করব এমসিকিউ। এই যে যতটুকু করালাম এইটুকুর উপর এমসিকিউ, দেন আমরা যাব পুলি কাটের অঙ্ক এবং ব্লকের প্রবলেম। আর দড়ি দিয়ে কোনো ব্লককে বাঁধা আছে, ব্লকের পাশাপাশি অনেকগুলো ব্লক আছে, বা কপিকলের উপর দিয়ে ব্লক ঝুলছে, এই সংক্রান্ত আমরা করবো আজকেই। তবে আজকে এই কটা আগে এমসিকিউ আমাকে করে দাও, ফটাফট তোমরা দেখো এবং আমাকে আনসার করবে, ঠিক আছে। চলো, বলছে প্রথম কোশ্চেন, রকেটে যেটুকু আমি পড়ালাম তার উপরের প্রশ্ন বলেছে কি যে 300 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি রকেটের উপর কত বল বলেছে, 210 নিউটন বল ক্রিয়া করলে জ্বালানি দহনের হার কত হবে। তো কি দিয়েছে আর কি বার করতে হবে, ফার্স্ট লিখে ফেলবো। দেখো ভি দিয়েছে, কত দিয়েছে 300 মিটার পার সেকেন্ড, আর কি দিয়েছে কত বল ক্রিয়া করেছে, না এফ ইকুয়ালস টু 210 নিউটন। ওকে, বলছে জ্বালানি দহনের হার মানে কি করব, ডি এম বাই ডিটি আমাকে বার করতে হবে। তাহলে ফর্মুলা আমাদের কি ছিল, জলদি জলদি বলো, ফর্মুলা আমাদের কি ছিল, তো এফ ইকুয়ালস টু ভি ডিএম বাই ডিটি। ওকে, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, এফ ইকুয়ালস টু ভি ডিএম বাই ডিটি, এটাই হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, এটা যে ফর্মুলা এটাও সেই একই, দেখো এম এ গুণ করে দিলে এফ হয়ে যাবে না, তো মানে এফ ইকুয়ালস টু ইউ ডিএম বাই ডিটি। ঠিক আছে, তো চলো তো সেভাবে লিখি আমরা। তাহলে এখানে আমরা হার জানতে চেয়েছে, তো চলো এফ ইকুয়ালস টু আমরা কি জানি লিখবো, না এফ ইকুয়ালস টু কি লিখবো, এফ ইকুয়ালস টু আমরা লিখবো ভি ডিএম বাই ডিটি, আর এটাই হচ্ছে আমাদের ফর্মুলা জানলে অঙ্ক হবে। ঠিক আছে, ফর্মুলা জানলেই অঙ্ক হবে। তো এই হয়ে গেল আমাদের অঙ্ক ফর্মুলা। চলো, তো এবার আমরা কি করব, ইমপ্লাইজ দ্যাট করব, যে এফ এর মান তো বার করতে হবে, তো ভি এর মান হচ্ছে 300, এবার ডিএম বাই ডিটি, ডিএম কত গো, ডিএম বাই ডিটি এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, তো ডিএম বাই ডিটি ইকুয়ালস টু আমরা এখানে বার করে নিব, ডিএম বাই ডিটি ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই ভি। তাহলে এফ কত 300, ভি কত 210। ঠিক আছে, তাহলে এটা ডিএম বাই ডিটি মানে কি হবে, কেজি পার সেকেন্ড হবে। তাহলে এটা 0 0 কাটলো, 7 3 21, আচ্ছা 3 যাবে, 3 এটা কি হবে বলো তো, আচ্ছা আচ্ছা এটা একটু ভুল বসালাম আমি। আচ্ছা এটা কি হবে, এফ এর মানটা কি বলেছে, এফ এর মানটা বলেছে 210 নিউটন, আর ভির মানটা বলেছে 300। তাহলে এটা কি হবে, কেজি পার সেকেন্ড। তাহলে 0 0 কাটবে, এটা 3 10 30, 3 7 21, তাহলে কত হবে 7 10, তাহলে 0.7 কেজি পার সেকেন্ড। অপশন এ ইজ দি রাইট আনসার। হ্যাঁ প্রণয় ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, অপশন এ হচ্ছে রাইট আনসার। যাবো এর পরের কোশ্চেন, দেখো
বলছে জেড ইঞ্জিন যে নীতির উপর ভিত্তি করে কাজ করে, জেড ইঞ্জিন, হ্যাঁ জেড ইঞ্জিন, বলো জেড ইঞ্জিন যে নীতির উপর ভর করে কাজ করে তাকে কি বলা হয়? ভরের নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র, রৈখিক ভরবেগের নিত্যতা, না কৌণিক ভরবেগের নিত্যতা, কোনটা ঠিক বলো? কোনটা ঠিক? ভরের নিত্যতা কি, শক্তির নিত্যতা কি, রৈখিক ভরবেগের নিত্যতা, না কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র, কোনটা ঠিক হবে? অপশন সি রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র হচ্ছে রাইট। অপশন সি হচ্ছে কি, রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র হচ্ছে এক্স্যাক্টলি একদম ঠিক। ঠিক আছে, রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র একদম ঠিক। এর পরের কোশ্চেন চলে যাব, হ্যাঁ অপশন সি একদম ঠিক। এর পরের কোশ্চেন চলে যাব, একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হচ্ছে। দেখো বুলেট সংক্রান্ত থাকতে পারে, ঠিক আছে। তো তোমাকে এটা জাস্ট ফর্মুলা ওয়াইজ দেওয়া হয়েছে, ফর্মুলা ওয়াইজ। এবার দেখো তোমাকে জাস্ট এখানে অঙ্ক দেওয়া থাকতে পারতো, মানে এটা n না হয়ে এটা একটা সংখ্যা থাকতো, ঠিক আছে, m কেজি না হয়ে একটা সংখ্যা থাকতো, v না হয়ে একটা সংখ্যা থাকতো। তো আজকেই আমরা পড়েছি এর উপর প্রযুক্ত বল কত হয়, F ইকুয়ালস টু কি হয়, v ইন্টু dm বাই ডিটি, মানে রকেটের ক্ষেত্রে যে তোমার ফর্মুলা, আর বন্দুকের ক্ষেত্রে যে ফর্মুলা, এর ক্ষেত্রে সে একই ফর্মুলা আসছে। তাহলে একই ফর্মুলা জাস্ট খালি রিঅ্যারেঞ্জ করে বিভিন্ন ভাবে লেখা হয়েছে, হলো ভি হলো। এবার বলছে প্রতি সেকেন্ডে, তাহলে ডিটি কত হবে, 1 হবে। আর ডিএম কত হবে, মোট ভর কত হবে গো, মোট ভর এই যে এম কেজি, আর বলছে এন সংখ্যক, তাহলে এম এন, তাহলে 1/1 হয়ে গেল, 1 সেকেন্ডে বলেছে। তাহলে উত্তর কি হবে, এম এন ভি, এবং সঠিক উত্তর কোনটা হবে, অপশন এ ইজ দি সঠিক আনসার। এইটা তোমাকে মনে রাখতেই হবে, এইটা তোমাকে মনে রাখতেই হবে, মনে যত রাখবে তত তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে, ঠিক আছে। তো এফ ইকুয়ালস টু ভি ইন্টু ডিএম বাই ডিটি, ঠিক আছে। যাবো নেক্সট কোশ্চেন, এটা কিন্তু তোমরাই বলবে, ঠিক আছে, ফটাফট করে বলো। দুটি স্তম্ভকে মেলাতে বলেছে, বলো দুটা স্তম্ভকে মিলিয়ে বলো যে কোনটা হবে কার সাথে, জাড্ডের সূত্র, বলো জাড্ডের সূত্র কার সাথে হবে, জাড্ডের সূত্র, জাড্ডের সূত্র, বলো জাড্ডের সূত্র। এখানে বলেছে জাড্ডের সূত্র, জাড্ডের পরিমাপ বলের ঘাত, ত্বরান্বিত গতি, যে গতিতে দ্রুতি এবং অভিমুখ পরিবর্তনশীল হয়, ভর, বল, সময়, নিউটনের প্রথম সূত্র, ঠিক আছে। তাহলে কার সাথে ম্যাচিং করবে বলো, ফটাফট বলো। জাড্ডের সূত্র আমরা জানি, জাড্ডের সূত্র হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র, এটা হবে আমার 1, ঠিক আছে। জাড্ডের সূত্র হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র, স্তম্ভ ম্যাচিং আসবেই, ট্রু ফলস আসবেই, কোনটা মিথ্যা বলো, তুমি সত্যিটা করে দিয়ে আসবে, কোনটা মিথ্যা, ভালো করে প্রশ্ন পড়বে, কোনটা মিথ্যা বলো, যেটা মিথ্যা সেটাই হচ্ছে সত্যি, সেটাই হচ্ছে ঠিক উত্তর। ওকে, এটা হয়ে গেল। তো তীর চিহ্ন দিয়ে আমি লিখে দিচ্ছি, দেখো তাহলে এটা হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, এবার জাড্ডের পরিমাপ, জাড্ডের পরিমাপ হচ্ছে বস্তুর ভর, বস্তু জাড্ডের পরিমাপ হয়, বস্তুর ভর বস্তু জাড্ডের পরিমাপ হয়। বলের ঘাত, বলের ঘাত কি হয় গো, বলের ঘাত মানে হচ্ছে বল গুণিতক সময়, আমরা জানি বলের ঘাত জে ইকুয়ালস টু কি হয়, বলের ঘাত জে ইকুয়ালস টু আমাদের কি হয়, এফ ইন্টু টি হয়, ঠিক আছে, এগুলো আমরা জানি। আচ্ছা, তো এরপর বলছে ত্বরান্বিত গতি, ত্বরান্বিত গতি মানে কি গো, যে গতিতে দ্রুতি এবং অভিমুখ পরিবর্তনশীল হয়, দ্রুতি এবং অভিমুখ দুটোই হচ্ছে পরিবর্তনশীল হয়, অভিমুখ যদি পরিবর্তিত হয় তাকে বলা হবে ত্বরান্বিত গতি, যদি দ্রুতির পরিবর্তন হয় সেক্ষেত্রেও তাকে বলা হবে ত্বরান্বিত গতি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কোনটা হবে সঠিক উত্তর, সঠিক উত্তর এখানে হবে অপশন এ বোধ হয়, দেখো তো, একের দাগের এ ঠিক আছে, দুইয়ের দাগের বি, দুইয়ের দাগের বি ঠিক আছে, তিনের দাগের সি, তিনের দাগের সি ঠিক আছে, আর চারের দাগের এ, চারের এ একদম ঠিক আছে। তাহলে অপশন এ ইজ দি রাইট আনসার, এই অঙ্ক, এই টাইপের অঙ্কই তোমাদের আসবে। চলো এরপরে কোশ্চেন নাম্বার 5, বলছে 1 কেজি 4 কেজি ভরের দুটি বস্তু সমান গতিশক্তিতে গতিশীল, এদের ভরবেগের অনুপাত কি হবে, জলদি জলদি এটাকে সমাধান করো, তারপরে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি P ইকুয়ালস টু √2m ইন্টু কে, জানি কি জানি না,
এটা জানি কি জানি না, যদি না জানো তো বলো, এটাকে ডেরিভেশন করব, আর যদি জানা থাকে তাহলে স্কিপ করে যাব। ঠিক আছে, খুবই সুন্দর এটা বানানো যায়। তো হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এটা সমান কি হয়, গতিশক্তি হয়। আর এটা মানে কি হাফ ইন্টু, আমি নিচে একটা এম গুণ করলাম, উপরে একটা এম স্কোয়ার করে দিলাম, হয়ে গেল। তাহলে এটা পি স্কোয়ার বাই 2m হয়। তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু 2mk হয়। ঠিক আছে, ফর্মুলা হয়ে গেল। আচ্ছা, এইটুকু আমি জাস্ট একটু বোঝালাম একদম এটা। ঠিক আছে, এখানে অন্য কিছু ফর্মুলার এখানে কোনো নিউমেরিক্যাল আমি সলভ করিনি, জাস্ট খালি এখানে একটু থিওরিটুকু লিখে দিলাম। তো এবার দেখো, বলছে এদের ভরবেগের অনুপাত জানতে চেয়েছে। তো ভরবেগের অনুপাত পি ইকুয়ালস টু যদি √2mk হয়, তাহলে বলো p1 বাই p2 ইকুয়ালস টু কি হবে, p1 বাই p2 ইকুয়ালস টু কি হবে, √2m1 k1 বাই √2m2 k2। একদম ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো 2 2 কেটে গেল, m1 বাই m2 এইটা থাকবে আমার 1:4। দেখো m1 m2 ইকুয়ালস টু 1:4 দিয়েছে, বসালাম। k1 বাই k2 সমান দিয়েছে, তাহলে 1:1। আবার k1 k2 ইকুয়ালস টু 1:1 সমান দিয়েছে, তাহলে কি হবে 1/2 হবে উত্তর। 1/1/1/2 অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে প্রণব, একদম ঠিক আনসার দিয়েছো। চলো জলদি জলদি করব আমরা তারপরের কোশ্চেন। বলছে এম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে স্থির মানের বলের ক্রিয়ায় কিছু দূর অতিক্রম করলো, বস্তুটির গতিশক্তি কি হবে, বস্তুটির গতিশক্তি কি হয়, বস্তুটির গতিশক্তি এটাই তো কৃতকার্য, বস্তু দ্বারা কৃতকার্যটাই তো বস্তুর গতিশক্তি হবে, এটাই তো কৃতকার্য ডাব্লিউ। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা বলতে পারি এফ ডট এস, আর এই কৃতকার্যটাই বস্তুর গতিশক্তির কি হবে সাথে সমান। তাহলে এখানে যদি তুমি বলো কৃতকার্য যদি এফ ডট এস হয়, কোনো বস্তুকে কোনো বল প্রয়োগ করা হয়েছে, জানা আছে এটা আমাদের, ঠিক আছে, জানা থাক না থাক এটা কিন্তু দেওয়া আছে গিভেন। আচ্ছা, সরণও আমরা বার করতে পারবো যে কত দূর এই বলের প্রয়োগে কত দূর সে সরলো। তাহলে এফ আর এস যদি জানা থাকে, তাহলে বলো দেখি বস্তুটির গতিশক্তি এম এর উপর কি ডিপেন্ড করবে না, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দি মানে মাস। তাহলে এটা কি হচ্ছে ভরের কে, এই যে গতিশক্তি ভরের উপর নির্ভর করে না, তাহলে এটা কি হবে m⁻0 এর সাথে কি হবে সমানুপাতিক হবে। এরপরের কোশ্চেন দেখো, 10 মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে চলমান 0.1 কেজি ভরের ক্রিকেট বলকে লুপতে মানে এরকম ঝাঁপিয়ে পড়ে বলটাকে আমরা ধরে আনবো, ঠিক আছে, লুপতে খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল, ঠিক আছে, খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল আমাদেরকে নির্ণয় করতে হবে। খুবই সিম্পল এবং খুবই ইন্টারেস্টিং এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ফর 2024 সেমিস্টার 1 এর জন্য এইরকম টাইপের কোশ্চেন আসতে পারে, যে ঘাত বলের উপর দিয়ে। তো ঘাত বল যে ইকুয়ালস টু আমরা কি জানি এফ ডট টি আমরা জানি, ঠিক আছে। তাহলে প্রযুক্ত বল জানতে চেয়েছে, ওকে, বলছে এত দ্রুতি নিয়ে চলমান এত কেজি ভরের টিকিটকে লুপতে খেলোয়াড়ের এত সময় লাগে, প্রযুক্ত বল কত হবে জানতে চেয়েছে। আচ্ছা, এই জে ইকুয়ালস টু এফ ডট টি ইকুয়ালস টু আমরা কি জানি এম ইন্টু ভি মাইনাস ইউ, মানে হচ্ছে ভরবেগের এটা হচ্ছে কি পরিবর্তন, ঠিক আছে, ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন এখানে কেমন হয়েছে বলো, এত নিয়ে চলছিল, তাহলে ইউ আমার চলছিল কত চলছিল 10 মিটার পার সেকেন্ড চলছিল, তাহলে ভি কত হবে 0 হবে। তাহলে আমাকে বার করতে হবে এফ, তাহলে এফ ইকুয়ালস টু এম ইউ বাই টি, ঠিক আছে, মাইনাসের আমরা এখানে কোনো কিছুই নিব না, মাইনাসের কারণটা হচ্ছে কি আমরা এখানে মোড নিব, ঠিক আছে। তো এম এর মান কত 0.1, ইউর মান কত 10, টির মান কত 0.1, কেটে গেল, তাহলে 10 নিউটন হচ্ছে উত্তর, অপশন এ হচ্ছে রাইট আনসার। প্রণব একদম ঠিকঠাক উত্তর দিচ্ছ, একদম ঠিকঠাক, ঠিক আছে। চলো তারপরে কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলছে একটি, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই আনসার গুলোকে কমেন্ট করো, হ্যাঁ সবাই আনসার গুলোকে কমেন্ট করো। একটি বল m1 ভরের বস্তুতে a1 ত্বরণ সৃষ্টি করতে পারে, কি বলে কি করতে পারে,
একটি বল m1 ভরের বস্তুতে, এরকম একটা বস্তু আছে, এখানে 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 একটা বস্তু আছে m1 ভর, এতে তৈরি করতে পারে a1 ত্বরণ। কত ত্বরণ? a1 ত্বরণ। তাহলে এর উপর প্রযুক্ত বল কত? একটি বল, বলেই দিয়েছে একটি বল। তাহলে F ইকুয়ালস টু আমি বলতে পারি m1 a1, তাহলে m1 ইকুয়ালস টু বলতে পারি F বাই a1। আবার এইটা আর একটা বস্তু, এটা হচ্ছে m2, তো এর উপর ত্বরণ সৃষ্টি করছে a2, তাহলে এক্ষেত্রে F ইকুয়ালস টু আমরা বলতে পারি m2 a2। ক্লিয়ার? তো এখান থেকে m2 ইকুয়ালস টু বার করতে পারি F বাই a2। এবার বলছে ওইটা, এই দুটা বস্তুকে জুড়ে যদি একটা বড় বস্তু বানাই যার ভর হচ্ছে m1 প্লাস m2, তাহলে এর উপর কত ত্বরণ সৃষ্টি করবে? এর উপর মনে করো a ত্বরণ সৃষ্টি করবে। অঙ্ক কেমন করব? অঙ্ক খুবই সিম্পল, ঠিক আছে? তাহলে F ড্যাশ ইকুয়ালস টু আমরা কি করব? m1 প্লাস m2 ইন্টু a। তো এখান থেকে m1 এর মান বসাবো F বাই a1 প্লাস F বাই a2 ইন্টু a, ঠিক আছে? বলছে a বার করতে বলেছে, তাই তো নাকি? যে ত্বরণ সৃষ্টি করতে পারবে, যে ত্বরণ সৃষ্টি করতে পারবে, বলছে যে ত্বরণ সৃষ্টি করতে পারবে তা হলো, তাহলে কত ত্বরণ সৃষ্টি করবে বলো? ওই বল, ওই বল। তাহলে এখানে আমি এফ দিচ্ছি, এফ ড্যাশ দিব কেন? ওই বল তো বলেছে না, ওই একই বল, দেখো ওই একই বল, এখানে বল আলাদা নয়, ওই একই বল, হ্যাঁ, এই ভরের কোন বস্তুর উপর ত্বরণ যা সৃষ্টি করবে সেটা আমাকে বার করতে হবে। মনে করো সেই ত্বরণটা হচ্ছে a। ক্লিয়ার? তাহলে এখানে যদি মান বসাবো, তাহলে এফ বাই a1 এফ বাই a2, তাহলে এফ যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি হবে গো? a1 a2, তাহলে a1 প্লাস a2 ইন্টু ইন্টু a, তাহলে এফ এফ কেটে গেল, এটাকে যদি ইমপ্লাইজ দ্যাট করে দিই, এফ করে দিই, ইমপ্লাইজ দ্যাট এফ করে দিই, এফ এফ কেটে গেল, তাহলে থাকলো কি না a ইকুয়ালস টু a1 a2 বাই a1 প্লাস a2। হয়েছে? হয়েছে কিনা বলো? আচ্ছা, এটাকে একটু রোটেট করাতে হবে। ওকে, ক্লিয়ার? দেখো কথা বোঝা গেছে, অঙ্ক বোঝা গেছে, হ্যাঁ কি না বলো? বলছে যে বল m1 ভরের বস্তুর উপর ক্রিয়া করে, F বল ক্রিয়া করে a1 ত্বরণ সৃষ্টি করতে পারে, F বল ক্রিয়া করে আরেকটা বস্তুর উপর a2 ত্বরণ সৃষ্টি করতে পারে, সেই একই বল ক্রিয়া করে m1 m2 ভরের বস্তুর উপর কত ত্বরণ সৃষ্টি করবে? ঠিক আছে, তো এটা ছিল মেথড, করে দিলাম। চলো এরপরের কোশ্চেন হচ্ছে 8 কোশ্চেন, 9 কোশ্চেন হবে। 9 কোশ্চেন কি আছে দেখো। 9 কোশ্চেন বলছে একটি ট্রেন এ সমতরণে অনুভূমিকভাবে গতিশীল, ট্রেনটির ছাদ থেকে একটি সরল দোলক ঝুলছে। খুবই ইন্টারেস্টিং, ছায়া প্রকাশনিত এরকম ধরনের অঙ্ক ছিল, ঠিক আছে? তাহলে এইটা মনে করো একটা গাড়ি, তো এই গাড়ি থেকে একটা কি ঝুলছে? একটা সরল দোলক ঝুলছে, ঠিক আছে? সরল দোলক, তাহলে মনে করো সরল দোলকটা এরকম ভাবে ঝুলছে, এরকম ভাবে ঝুলছে, ঠিক আছে? এরকম ভাবে ঝুলছে, তাহলে এটাকে এইভাবে রাখলাম, এই, ঠিক আছে? তারপর দেখো এখান থেকে আমি এরকম একটা টানবো, কেন টানবো সবটাই বলছি আমি, ঠিক আছে? মনে করো এইটা আগে ঝুলছিল, এখন এরকম হয়ে গেছে, কারণটা হচ্ছে একটা ট্রেন আছে, ঠিক আছে? তো ট্রেনটা তাহলে কোন দিকে গতিশীল? তাহলে আমরা ধরে নিলাম ট্রেনটা এই দিকে গতিশীল, ঠিক আছে? ট্রেন যদি এইদিকে গতিশীল হয়, তাহলে তার ভেতরে থাকা একটা ঝুলন্ত কি বলে সরল দোলক, তাহলে কোন দিকে যাবে? ট্রেন যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে বল অনুভব করবে, ট্রেন যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে বল অনুভব করবে, এবং কত কোণে করবে? এটা মনে করো থিটা কোণে করবে। তাহলে এবার কথা হলো কি না, এইটা হচ্ছে আমার কি টি, ঠিক আছে? টি, তাহলে এটা যদি এম ভর হয়, নিচের দিকে কি কাজ করবে? mg কাজ করবে, আর এদিকে কি কাজ করছে? এদিকে বল কাজ করছে, কত বল? এটা হচ্ছে ma, লিখে দিলাম ma, মনে করো a ত্বরণে বস্তুটা যাচ্ছে ma। তাহলে এর আরো একটা উপাংশ পাবো আমরা, এটাকে বলা হয় উল্লম্ব উপাংশ। এই উল্লম্ব উপাংশ কি হবে বলো? এই উল্লম্ব উপাংশ কি হবে?
উল্লম্ব উপাংশ আমরা পাবো কি পাবো mg sin থিটা, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা পাবো আমরা, এর দুটো উপাংশ পাবো। এটা যদি থিটা হয় দেখো এটাও থিটা হবে, এটাও থিটা হবে, আবার এইটা তার সাইন সাইন উপাংশ হবে, ঠিক আছে? তো এইদিকে আমরা কি বলতে পারি mg সরি টি, এটা হতো টি, টি কে উপাংশে ভাঙছি, এটা যদি টি হয় এই টি কে আমরা উপাংশে ভাঙবো, দিলে এটা আমাদের আসবে টি cos থিটা, আর এটা আসবে টি sin থিটা। এটা টি cos থিটা, টি sin থিটা। আর বস্তুটা এই দিকে গতিশীল হচ্ছে, তাহলে এ এর উপর বল কি রাখছে এম এ, গাড়ি গতিশীল হচ্ছে এদিকে এম এ, তাহলে এর উপর বল প্রযুক্ত হবে কেমন, এই দিকে একটা বল প্রযুক্ত হবে, ঠিক আছে? কারণ হচ্ছে নিউটনের অ্যাকশন রিঅ্যাকশন সূত্র থেকে, ঠিক আছে, থার্ড ল থেকে। এইদিকে যদি এ ত্বরণে গাড়ি গতিশীল হয় তার উপর ঠিক বিপরীত দিকে সেই একই বল প্রযুক্ত হবে, আর সেই বলটা কত হবে এখানে লিখে দিচ্ছি আমি m ইন্টু এ। তাহলে এটা যদি টি cos থিটা হয় এই উপাংশটা কি হবে, এটা হবে টি, ঠিক আছে, সাইন থিটা। তাহলে এখান থেকে দেখো কি পেলাম, এখানে লিখছি আমি টি সাইন থিটা ইকুয়ালস টু এম এ, আবার টি cos থিটা ইকুয়ালস টু mg। এখান থেকে টেন থিটা ইকুয়ালস টু কি হবে a বাই জি, এখান থেকে থিটা ইকুয়ালস টু কি হবে টেন ইনভার্স a বাই জি, এবং এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? নয়ের গেল। তারপরে আর কিছু আছে কিনা দেখো, হ্যাঁ আছে, বলছে একটি গতিশীল কণার গতিশক্তি ইকে এবং ভরবেগ হচ্ছে পি, ওকে, ইকে এর সঙ্গে 1/p পরিবর্তনের লেখচিত্র কি হবে জানতে চেয়েছে। তো চলো, একটি গতিশীল কণা যার গতিশক্তি দিয়েছে কে, তো আমরা জানি যে p ইকুয়ালস টু √2m ইন্টু কে, আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, এই কেটাকে কে না লিখে আমরা ই কে লিখবো, যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে ই কে লিখলাম। ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার। তো এখানে জানতে চেয়েছে পি প্রপোর্শনাল টু কি হয় √ই কে হয়, ই কে হয়, আর এই √2m এটা কি হয়ে যাবে কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে পি বাই √2 সরি পি বাই √ই কে ইকুয়ালস টু কি হয়ে যাবে কনস্ট্যান্ট হয়ে যাবে যদি এখান থেকে আমি করি, ঠিক আছে? আর এইটা কি তোমাকে ইন্ডিকেট করছে, এটাকে তোমাকে, এটা কিন্তু কিন্তু স্ট্রেট লাইন, এটা কিন্তু স্ট্রেট লাইন হচ্ছে। আচ্ছা এইখানে বলো, আমি যদি বলি এটাকে উল্টে দিব, এটাকে উল্টে দিব মানে ই কে বাই পি, তাহলে এটাও একটা কনস্ট্যান্ট হবে, তাই তো? ই কে বাই পি এটা একটা কনস্ট্যান্ট হবে তো। আচ্ছা দাঁড়াও, এটাকে আমি এইভাবে না করে এটা থাক, এটা এইভাবে থাক, ঠিক আছে, এইটুকু থাকলো। এবার আমি যদি বলি √ই কে প্রপোর্শনাল টু 1/p, তাহলে কি হয় দেখো, এইটা তো ডাইরেক্টলি প্রপোর্শনাল ছিল, অর্থাৎ ই কে যদি বাড়ে তাহলে পি বাড়বে, অর্থাৎ পি বাড়লে ই কে বাড়বে, কিন্তু 1/p যেহেতু দিয়ে দিয়েছে তাহলে ই কে বাড়লে পি বাড়বে, পি বাড়লে 1/p কমবে, তার মানে এই টোটাল টার্ম ই কে বাড়লে কমবে, বাড়ছে কমছে বাড়ছে কমছে, তাহলে 1/p বাড়লে ই কমছে, তাহলে এই গ্রাফটাই হবে, ঠিক আছে? আর এগুলো হবে না, ঠিক আছে, এবং দ্রুত হারে কমছে। দেখো যদি আমি পিটাকে বেশি বেশি করে বাড়াই তাহলে ইটা বেশি বেশি হারে কমবে, তাহলে আমাদের এই গ্রাফটা হচ্ছে অপশন ডি হচ্ছে রাইট হবে, অপশন ডি হচ্ছে রাইট। যাবো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো 11 নম্বর কোশ্চেন দেখো, বলছে এম আর 4m ভর বিশিষ্ট দুটি বস্তু কণা গতিশক্তির অনুপাত দিয়েছে 2:1, তাহলে এদের রৈখিক ভরবেগের অনুপাত কি হয় বলো, রৈখিক ভরবেগের অনুপাত, তাহলে কি হয় p1/p2 ইকুয়ালস টু কি হবে √2m1 k1 বাই √2m2 k2। ক্লিয়ার? তাহলে m1 আর m2 দেখো দুই দুই কেটে গেল, কেটে দিলাম, এটা হচ্ছে m, এটা হচ্ছে কি 4m হবে, k1 k2 দেখো গতিশক্তির অনুপাত দিয়েছে 2:1, তাহলে 2/1 করলাম, কেটে গেল, তাহলে এটা 2 হলো,
তাহলে √1/2, তাহলে 1/√2 হচ্ছে আনসার। তাহলে অপশন এ ইজ দি রাইট আনসার। দেখো অপশন এ রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? হয়েছে কি হয়নি বলো? দেখো এরপরে আমরা যাব কপিকল সংক্রান্ত নিউমেরিক্যাল। কপিকল সংক্রান্ত নিউমেরিক্যালের এবার আমরা যাব 11 পর্যন্ত কোশ্চানের সমাধান হয়ে গেল, বেসিক কয়েকটা অঙ্ক করলাম। এবার কপিকল। কপিকল কিভাবে করব দেখো, এইটা মনে করো এটা একটা কপিকল আছে, ঠিক আছে, এটা একটা কপিকল আছে। তাহলে এই কপিকল থেকে এইখানে হ্যাঁ কি ঝুলছে, কপিকল থেকে এইখানে তারের সাহায্যে বা দড়ির সাহায্যে একটা ভর ঝুলছে, ঠিক আছে, একটা ভর ঝুলছে। আর একটা একই রকম আর একটা কপিকল, সেই কপিকল থেকে আর একটা প্রান্তে আর একটা ভর ঝুলছে। তো এইটাকে ভর এঁকে দিলাম, এটা হচ্ছে একটা ভর, এইখানে আর একটা ভর এঁকে দিলাম, এটা হচ্ছে নিচের দিকে একটু আছে, ঠিক আছে, এই ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের কি কপিকল হলো। তাহলে এইখানে মনে করো m ভরের মাস, হ্যাঁ, আর এইটা মনে করো m1 ধরে নাও, এটাকে মনে করো m2 ভরের মাস ঝুলছে। এবার মনে করো m2 গ্রেটার দেন m1, কি বললাম, m2 গ্রেটার দেন m1। যদি m2 গ্রেটার দেন m1 হয় তাহলে দেখো এখানে নিচে কি কাজ করছে গো, m2g, এখানে নিচে কি কাজ করছে, m1g। এখানে মনে করো আচ্ছা এই টেনশন কোন দিকে দিব, অনেক সময় কনফিউজড হয়ে যাও তোমরা, টেনশন কোন দিকে দিব, টেনশন কোন দিকে দিব না, যেদিকে কপিকল আছে, যেদিকে কপিকল আছে সেই দিক বরাবর টেনশন কাজ করবে। এখানে দেখো কপিকল যেদিকে ফিক্সড সেই দিক বরাবর টেনশন আমার এখানে কাজ করবে। ক্লিয়ার হয়েছে? এবার এ ত্বরণ নিয়ে উপরের দিকে যাচ্ছে, এ ত্বরণ, আর এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। ক্লিয়ার? এই ব্লকটা উপরের দিকে যাচ্ছে, এই ব্লকটা নিচের দিকে নামছে। তাহলে প্রথম ক্ষেত্রে, তাহলে ফার্স্ট ক্ষেত্রে আমরা কি করব, এইটা উপরের দিকে যাচ্ছে, তাহলে কে বড়, টি বড়, টি মাইনাস m1g। তাহলে এইটা হচ্ছে নেট ফোর্স, নিচের দিকেও তো কাজ করছে m1g, তাহলে উপরের দিকে কাজ করছে কত না টি মাইনাস m1g। তাহলে এইটুকু নেট ফোর্সের জন্য এই টোটাল এই m1 বস্তুটা উপরের দিকে যাচ্ছে, তাহলে এইটা ইকুয়ালস টু m1a করব, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কে বড় হবে না m2g বড় হবে। যদি m2g বড় হয় তাহলে আমরা লিখতে পারি m2g মাইনাস টি ইকুয়ালস টু m2a। যেহেতু দুটা ব্লক একটা সুতোর সাহায্যে বাঁধা আছে তাহলে এক্ষেত্রে ত্বরণ হবে কি, এক্ষেত্রে ত্বরণ হবে একই এ। আচ্ছা উভয় ক্ষেত্রে আমরা এটাকে কি করব বলতো, 1 ঠিক আছে প্লাস 2 করে দিব, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, 2 করে দিলাম, দিলে কি হবে, এটা এটা কেটে যাবে, তাহলে কি হবে m2g মাইনাস m1g ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু a আসবে, বা এখানে a ইকুয়ালস টু কি করবো গো, m2 মাইনাস m1 ওকে ইন্টু জি হবে, তাই তো, বাই m1 প্লাস m2। আর এইটা হয়ে গেল আমাদের ত্বরণের এক্সপ্রেশন। কি বললাম, ত্বরণের এক্সপ্রেশন কার ক্ষেত্রে না কপিকল সংক্রান্ত প্রবলেমের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাকে টিও বার করতে হতে পারে, এই যে টি, তাই টি বার করব, টি কেমন করে বার করব, টি ইকুয়ালস টু, দেখো কেমন করে বার করি, এই এর মান নিয়ে বসিয়ে দিব, তাহলে m1g ঠিক আছে প্লাস m1 ইন্টু জির মান এখানে বসিয়ে দিব m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। আর এইটা হয়ে গেল টোটাল আমার টির এক্সপ্রেশন। তো ইকুয়ালস টু, এটাকে যদি আমি এমসিকিউ করি তাহলে সরি এটাকে যদি আমার এলসিএম নিয়ে নিই, ঠিক আছে, এলসিএম যদি আমি এটাকে করে নিই, যদি এলসিএম করে নিই তাহলে কি হবে, তাহলে কি হবে 2 m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি চলে আসবে, ঠিক আছে, এবং এটাই হচ্ছে আমাদের ফর্মুলা কপিকল সংক্রান্ত। তো এই কপিকল সংক্রান্ত ঠিক আছে অঙ্ক করব, তো তার আগে আর একটা জিনিস দেখো এখানে আমি বলে নিই, তো এটা তো কপিকল, তো দেখো এই সেম কপিকল আমি আঁকছি, সেম
কপি কল, মনে করো এখানে একটা কপি কল আছে, ঠিক আছে, সেম কপি কল, কিন্তু তার উপর দিয়ে দড়ির সংখ্যা যাই হোক, তার উপর দিয়ে একাধিক ভর কিন্তু লাগানো আছে। তো এইটা একটা ভর তুমি দেখতে পাচ্ছ, এরকম ভাবে আরো অনেকগুলো ভর যুক্ত আছে। এইখানে মনে করো আর একটা ব্লক আছে, তো ব্লকটাকে আমি আঁকার চেষ্টা করছি এখানে। এইখানে আবার একটা ব্লক আছে, এখান থেকে নিচের দিকে আবার একটা ব্লক এইভাবে আছে, ঠিক আছে। তো এটাকে বাক্স করতে হবে, গোল করলে হবে না, বাক্সই করে দিচ্ছি আমি। আচ্ছা, হয়েছে। তাহলে দেখো এখানে আমরা কি করব, দেখো এটাকে আমি বলছি, মনে করো আচ্ছা দুটোই করি, প্রথমে দুটোই করা যাক, ঠিক আছে, দুটোই করা যাক। তাহলে এটা প্রথমে হচ্ছে 2 কেজি মনে করো, আর এটা হচ্ছে 4 কেজি। ক্লিয়ার? তাহলে এবার বলো টান কোন দিকে কাজ করবে আর ওয়েট কোন দিকে কাজ করবে। দেখো নিচের দিকে কাজ করবে 40 নিউটন, নিচের দিকে কাজ করবে 20 নিউটন, উপরের দিকে টি, উপরের দিকে কত হবে, এও টি হবে, যেহেতু একটাই সুতো, একটা সুতোর দ্বারা যুক্ত আছে, যেহেতু একটা সুতো দ্বারা যুক্ত আছে, তাহলে টিটা কি হবে, একই থাকবে সব ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে এ কি করে বেরায় বলো, এ মানে যেটা সূত্র একটু আগে বার করলাম, কি গো, m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু জি। তো আমি এখানে লিখে দিচ্ছি আবার নেট পুশিং পুলিং, ঠিক আছে, নেট পুশিং অর পুলিং ফোর্স, নেট পুশিং অর পুলিং, এই পি মানে হচ্ছে কি পুশিং বা পুলিং, টানা বা ঠেলা বল, বাই টিএম মানে টোটাল মাস। মনে রাখবে নেট পুশিং অর পুলিং ফোর্স, নেট পুশিং অর পুলিং ফোর্স বাই টোটাল মাস। এদিকে কাজ করছে কত, 40 নিউটন, এদিকে কত, 20 নিউটন। তাহলে নেট বল কত হবে এখানে, আমি বলতে পারি, যদি আমি এখানে m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু জি এই ফর্মেও করি, তাও সেই একই উত্তর আসবে। দেখো আমি এখান থেকে করছি, দেখো এটা মিলে যাবে, নেট পুশিং পুলিং ফোর্স, তাহলে বড় হচ্ছে কত 40 মাইনাস এদিকে কত 20, তাহলে 20 বাই হচ্ছে 2 প্লাস 4। দেখো এবার কিন্তু মিলে গেছে। তো m2 এর জায়গায় আমি 4 বসাতাম, m1 এর জায়গায় 2 বসাতাম, 4 মাইনাস 2 ইন্টু জির মান 10 বসাতাম, সে একই তো ব্যাপার হলো, 40 মাইনাস 20, তাহলে কত হলো 20 বাই 6 হবে। তাহলে আচ্ছা এটা কত হবে, এটা কত হবে 2 3 6 2 10, তাহলে 10 বাই 3 এত মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হয়ে যাবে কি এর এর হচ্ছে ত্বরণ, হয়ে গেল। এবার এই অঙ্কে তোমাকে বার করতে দিতে পারে, একটু এক্সট্রা আমি সংযোজন করে দিলাম, এই অঙ্কে তোমাকে বার করে দিতে পারে, যদি তোমাকে বলতো, এটা আলাদা কালার নিয়ে নিচ্ছি আমি, এটা আলাদা কালার নিয়ে তোমাদেরকে ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে যদি তোমাকে বলতো এখানে আরো একটা ব্লক লাগানো আছে, ঠিক আছে, এখানে আরো একটা ব্লক লাগানো আছে, আর এটা কত কেজি, এটা হচ্ছে 2 কেজি, এটা হচ্ছে 4 কেজি, এটা মনে করো, আচ্ছা এটাকেও 2 কেজি করে দিই নাকি, এটাকে আচ্ছা থাক, এটাকে আমি করছি 3 কেজি, হ্যাঁ 3 কেজি। ওকে, তাহলে সেক্ষেত্রে এই টানটা কত হবে তোমাকে বার করতে দিতে পারে, এই টানটা কত, এই টানটা নিশ্চয়ই টি হবে না, এটা একটা অন্য টান হবে, তাহলে টি ইকুয়ালস টু কত হবে বার করতে তোমাকে দিবে। এবার এই টি টান, এটা আমরা কিভাবে বার করব বলো, টি টান আমরা কিভাবে বার করব, দেখো তো এর জন্য আমরা, দেখো এই টোটাল সংস্থা, এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, এটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, কারণ যে ভারী সেই দিকে আসবে, তাহলে ত্বরণ কোন দিকে আমরা বুঝে গেছি। এবার আমরা এটাকে করব একটা, ঠিক আছে, ফ্রি বডি ডায়াগ্রাম। তো এইটা আমার হয়ে গেল ফ্রি বডি ডায়াগ্রাম। তো এখানে কি আছে, 3 কেজি আছে, এ নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে, আর উপরের দিকে টান টি ডেস কাজ করছে, কে বড়, নিচের দিকে 30 নিউটনটাই বড় হবে, এ নিচের দিকে কি কাজ করবে 30 নিউটন, তাহলে 30 মাইনাস টি ডেস ইকুয়ালস টু কি হবে, এম এ হবে, এম মানে 3 ইন্টু 10 হবে, বা টি ডেস সমান 30 মাইনাস 30, ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো আমার টেনশন, আচ্ছা এর উপর টেনশন কোনো কাজ করছে না, এটা জিরো, তাই তো, তাহলে উপর দিকে দেখি আরেকবার চেক করে নি, 30 মাইনাস টি ডেস
ইকুয়ালস টু, আচ্ছা মিলে গেছে, এর ভর এমন ভাবে দেওয়া আছে মিলে গেছে, তাই এটা 0, এর কোনো টেনশন, এই দড়িতে কোনো টেনশন কাজ করবে না। আচ্ছা যদি এটা 2 থাকতো, যদি এটা 2 থাকতো, মনে করো এটা 2 থাকতো, ঠিক আছে, যদি 2 থাকতো তাহলে কি হতো, 2 থাকলে তার জন্য আমরা সেই কি করব না, ফ্রি বডি ডায়াগ্রাম করব। স্টপ হচ্ছে? আচ্ছা, হওয়া কথা নয়। ও দেখো একটু রিফ্রেশ করে আর একবার চালু করো, তো খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। 2 কেজি যদি ব্লক হয়, তাহলে 2 কেজি ব্লকের জন্য আমরা উপরের দিকে কি নিব, টি ডেস, আর নিচের দিকে কি নিব, 20, কি নিব 20 নিউটন। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, কোনটা বেশি, 20 বেশি হবে, কারণ নিচের দিকে যাচ্ছে, তো এরা সবই তো নিচের দিকে যাচ্ছে। তাহলে 20 মাইনাস টি ডেস ইকুয়ালস টু এম এ, এম এ মানে কত, 2 ইন্টু কত, এ কত বেরিয়েছে, 10/3। আচ্ছা এখানে এটা 10/3 বেরিয়েছিল না গো, এম এ 10/3, হ্যাঁ, তাহলে এটা কত হবে, তাহলে 10 হবে, তাই তো। তাহলে টিডিএস ইকুয়ালস টু 30 মাইনাস 10, হ্যাঁ, ধীরে এটা 20, হ্যাঁ, নিউটন বেরাবে। আচ্ছা যদি এটা আমাদের, হ্যাঁ, যদি এটা আমাদের 2 হতো, তাহলে 2 ইন্টু 10/3 হতো, আর টি ডেস ইকুয়ালস টু 20 মাইনাস 20/3, তাহলে 20 3 60, 60 থেকে 40/3 এত নিউটন হবে। ঠিক আছে, তো এটাও একটা এক্সট্রা করে দিলাম, এটাও একটা এক্সট্রা করে দিলাম। তো এইভাবে অঙ্ক করতে হবে, 2, 3, 4টা যা খুশি দিতে পারে। তো চলো নিউমেরিক্যাল করব। আচ্ছা ব্লক সংক্রান্ত একটা করে নি, দিলে এরপরে চলে যাব নিউমেরিক্যালে। তাহলে ব্লক সংক্রান্ত, মনে করো এইখানে একটা ব্লক আছে, এরকম একটা ব্লক আছে, ঠিক আছে, এখানে করি, এখানে একটা ব্লক আছে, ক্লিয়ার। আচ্ছা আর একটা ব্লক আছে, মনে করো এরকম একটা জায়গায় আর একটা ব্লক আছে, আচ্ছা আর একটা জায়গায় এইভাবে ব্লক আছে, এইভাবে সব ব্লক আছে। আচ্ছা এই ব্লকের ভর কত, মনে করো 1 কেজি, এই ব্লকের হচ্ছে 2 কেজি, এই ব্লকের হচ্ছে 3 কেজি, ঠিক আছে, আর এর উপর আমি প্রয়োগ করছি 12 নিউটন বল, ঠিক আছে, এর উপর প্রয়োগ করা হচ্ছে 12 নিউটন বল। আচ্ছা তাহলে আমাকে বলো 1 আর 2 এর মাঝে এইখানে বল কত হবে, এটাকে আমি বলছি F1, আর এইখানে বল F2 কত হবে বার করতে হবে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে তুমি বার করবে অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশন A ইকুয়ালস টু কি হয়ে বেরাবে না, বল, ঠিক আছে, বাই টোটাল ভর মানে মোট ভর, তাহলে F বাই এম, এম মানে কত গো, 1 প্লাস 2 প্লাস 3, তাহলে 6, তাহলে এটা 12/6, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল। এবার F1 বার করব, F1টা কোথায় না 1 এর পরে, তাহলে এখানে যদি আমাকে F1 বার করতে হয়, এই জায়গায় যদি F1 বার করতে হয়, তাহলে যেখানে F1 বার করব তার পরের ব্লক আমরা দেখব, কি বললাম, যেখানে F1 বার করব তার পরের ব্লক গুলাকে আমরা দেখব। তাহলে F1 ইকুয়ালস টু কি লিখবো, যে এর পরের ব্লক মানে এইগুলো দেখবো আমরা, এই ব্লকগুলো দেখবো, ঠিক আছে। তাহলে যেদিকে বল, এই যে 12 নিউটন এখানে প্রয়োগ করা হয়েছে, তো এখানে বার করব, তাই যে পাশ থেকে বল প্রয়োগ করা হচ্ছে তার বিপরীত দিকে যে কটা ব্লক আছে সেই কটা ব্লকের ভর নিব, তাহলে 2 প্লাস 3 ইন্টু 2, তাহলে কত হবে, 3 দুগুণে 6 দুগুণে 12 নিউটন হবে উত্তর, ঠিক আছে। একই রকম ভাবে যদি F2 বার করতে হয়, তাহলে কি হয় বলো, F2 ইকুয়ালস টু কি হয় বলো, F2 ইকুয়ালস টু একই রকম ভাবে বলো 3 ইন্টু 2 ইকুয়ালস টু 6 নিউটন, ক্লিয়ার, ওকে। আচ্ছা যদি দড়ি সংক্রান্ত হয় একই রকম ব্যাপার, মনে করো এরকম একটা ব্লক আছে, এরকম একটা ব্লক আছে, এরপরে এটাও একটা সে একই রকম ব্লক, আর একে আমি টানছি মনে করো F ভর দিয়ে মানে বল দিয়ে, তাহলে এখানে M1, এখানে M2, এখানে হচ্ছে M3, তাহলে এইদিকে আমার টান পড়বে T1, এইদিকে টান পড়বে T2, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি অ্যাক্সেলারেশন বার করা, তাহলে অ্যাক্সেলারেশন A ইকুয়ালস টু কি হবে,
a ইকুয়ালস টু f বাই m1 প্লাস m2 প্লাস m3 হয়ে গেল। তাহলে t1 ইকুয়ালস টু কি হবে না m2 প্লাস m3 ইন্টু a দাঁড়াবে। ক্লিয়ার? m2 প্লাস m3 ইন্টু a। আর t2 কি হবে দেখো এই যে এইদিকে বল টানা হচ্ছে, তাহলে এপাশের যে দুটো আমার ব্লক, এই দুটো ব্লক ইন্টু a কি করে বেরোলো না বল বাই মোট ভর, আর এটা দাঁড়াবে m3 ইন্টু a। ঠিক আছে, তো এই গেল আমাদের থিওরি। ঠিক আছে, চলো এরপরের এমসিকিউ। জলদি জলদি এটা আমাকে করে দাও, জলদি জলদি করে দাও, জাস্ট এ সেকেন্ড, খালি 2 সেকেন্ডের জন্য একটু খালি এটা তোমরা আমরা করে দাও, ফটাফট করে দাও। বৃষ্টি শুরু হয়েছে, খুব ভালোই বৃষ্টি শুরু হচ্ছে, জোরদার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ক্লাস হবে, কোনো অসুবিধা নেই। চলো, তো আশা করি এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়েছে সবার। তাহলে 12 নম্বর কোশ্চানের আর কয়েকটা কোশ্চান আছে, ফটাফট করে তোমরা রেডি করবে। 12 নম্বর কোশ্চান দেখো, আর কয়েকটা কোশ্চান আছে, করেই তোমাদেরকে ছেড়ে দিব, তারপরে তোমরা ডিনার ফিনার যা যা করার চলে যাবে করতে। দেখো এই কটা কোশ্চান আছে, একটু ধৈর্য ধরে শোনো, এই কটা কোশ্চান করেই যাবে, খুবই ইম্পর্টেন্ট, আর এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। দেখো পাশের চিত্রে দেখানো m1 m2 ঘরের ভর দুটির ত্বরণ কত হবে, এদের ত্বরণ জানতে চেয়েছে। তো খুবই সুন্দর অঙ্ক। দেখো আমরা কি করে বার করব, দেখো নিচের দিকে কি কাজ করবে গো, নিচের দিকে কাজ করবে 60 নিউটন, হ্যাঁ কি না? এটা নিচের দিকে কি কাজ করবে, যেহেতু 10 কেজি আছে, তাহলে এটা 6 × 60, এটা হচ্ছে 100 নিউটন। তাহলে কে বেশি, এইটা বেশি, তাহলে উপর দিকে কি কাজ করবে টেনশন, উপর দিকে কি কাজ করবে টেনশন কাজ করবে। ওকে, তাহলে এবার কথা হচ্ছে আমরা এখানে অ্যাক্সেলারেশন বার করব। ফার্স্ট কাজ হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন হচ্ছে কি নেট পুশিং বা পুলিং ফোর্স বাই হচ্ছে টোটাল মাস। তাহলে নেট পুশিং পুলিং ফোর্স কত 100 আর হচ্ছে 60, মানে খুব তাড়াতাড়ি জলদি জলদি করার জন্য। তাহলে এটা কত হবে 60 আর 100, নেট পুশিং পুলিং ফোর্স কত হবে 40 হবে, আর টোটাল কত 16 হবে। তাহলে কত হবে 4 4 এ 16, 4 10, 2 2 4, ঠিক আছে 2 5 এ 10, তাহলে এটা কত হবে 2.5 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অপশন সি তে আছে উত্তর। চলো নেক্সট কোশ্চেন, হ্যাঁ ঠিক বলেছো প্রণব। নেক্সট কোশ্চেন 13 বলছে এটা ঘর্ষণহীন টেবিলের উপর রাখা চিত্রে দেখানো একটি ব্লকের উপর এফ বল প্রয়োগ করা হলো। যদি বাম দিকের ব্লক দুটির মধ্যে স্পর্শজনিত বল, বাম দিকের মানে এই দিকের, এই যে এইটা 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 যদি স্পর্শজনিত বল, এই যে স্পর্শ হয়েছে স্পর্শজনিত বল, এটা যদি n1 হয়, আবার ডান দিকের যে দুটো বল হ্যাঁ 2m 3m এদের স্পর্শজনিত বল যদি n2 হয়, তাহলে কোনটা হবে জানতে চেয়েছে। তো দেখো এখানে f ইকুয়ালস টু খুবই সহজে বার করে নিতে পারবো, a ইকুয়ালস টু খুব সহজে বার করে নিতে পারবো f বাই কি হবে গো m প্লাস 2m প্লাস 3m, তাহলে f বাই 6m, এইটা আমার a বেরিয়ে গেল, a বেরিয়েছে। a বেরানোর পর আমাকে এই n1 বার করতে হবে। তাহলে n1 সমান আমি কি বলেছিলাম বল এটা প্রয়োগ করা হচ্ছে, তাহলে এর পরের ব্লকগুলো মানে এই ব্লকগুলো আমাকে নিতে হবে। এই দিক থেকে বল প্রয়োগ হচ্ছে, তাহলে এইখানে এই কন্টাক্ট ফোর্স আমাকে বার করতে হবে, স্পর্শজনিত বল কন্টাক্ট ফোর্স, তাহলে এর পরের ব্লকগুলোর আমাকে সমষ্টি নিতে হবে। তাহলে এখানে কি নিব 2m প্লাস 3m ইন্টু a করব, তাহলে এটা কত হবে 5m ইন্টু f বাই 6m, তাহলে কি দাঁড়ালো এটা তোমার দাঁড়ালো 5/6f দাঁড়ালো। ঠিক আছে, আবার n2 ইকুয়ালস টু কি দাঁড়াবে, n2 ইকুয়ালস টু কি হবে বলো 3m ইন্টু a, তাহলে 3m মানে থাকলো, আর a মানে হচ্ছে f বাই 6m কাটলো, তাহলে 3 2 6, এটা দাঁড়ালো f বাই 2। এবার দেখো আমরা কি কি পেলাম 5/6f
f/2 আর এখানে f, তাহলে কে বড়? দেখো f তো অবভিয়াসলি বড়, f তো অবভিয়াসলি বড়। তারপরে তারপরে দেখো 5-এর 6 বড় না 1-এর 2 বড়? 1-এর 2 মানে হাফ 0.5, আর 5-এর 5/6 মানে কত? 0.6 6 7 8 6 48, 6 8 হবে মানে 0.8, এটা হচ্ছে 0.8, 6 8 48, 0.8 f, আর এইটা হচ্ছে 0.5 f, তাহলে কে বড়? এ বড়। তাহলে এরপরে হবে n1, তারপরে হবে n2, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আর এই অপশনটা কোথায় আছে বলো? এই অপশনটা আছে অপশন এ তে আছে, f গ্রেটার দেন n1 গ্রেটার দেন n2। ক্লিয়ার? তাহলে আশা করছি ব্লক প্রবলেম যে কোনো করা যাবে, খুবই সহজে এগুলা করা যায়, জাস্ট অ্যাক্সেলারেশন বার করতে হবে। ঠিক আছে, এবার সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে অঙ্ক দিতে পারে। যাবো এর পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলেছে দেখো, চিত্রে দিয়েছে ব্লক 4 কেজি 2 কেজি এবং 1 কেজি। বলছে 14 কেজি মানের একটা বল 4 কেজির উপর প্রয়োগ করা হয়েছে, এটা হচ্ছে 14 নিউটন প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, তবে এবির মধ্যে ক্রিয়াশীল বলের মান বার করতে বলেছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার ত্বরণ বার করা। তাহলে ত্বরণ ইকুয়ালস টু কি? এফ বাই মড এম। তাহলে এফ হচ্ছে কত? 14 বাই কত? 4 + 2 + 1, তাহলে 4 5 6 7, তাহলে 14/7 মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমার এ। এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? এবার দেখো এবি এর মধ্যে ক্রিয়াশীল বল, মানে এই যে এবি এর মধ্যে আমাকে ক্রিয়াশীল বল বার করতে হবে। তাহলে এই এবি এর মধ্যে ক্রিয়াশীল বল, এটাকে আমি এফ ড্যাশ ধরছি। তাহলে এফ ড্যাশ এর মান কত হবে গো? কত হবে না এম এ? এম মানে কোন এম? না এপাশ থেকে যদি বল প্রয়োগ হয় তার পরের দুটা ব্লকের ভর আমাকে ধরতে হবে। তাহলে 2 + 1, ঠিক আছে, ইন্টু 2 হবে, তাহলে এটা কত? 3 × 2 হবে, তাহলে 6 নিউটন হবে উত্তর। অপশন ডি হচ্ছে রাইট। ওকে, করা যাবে তো? এই অঙ্কগুলো অনায়াসে করা যাবে তো? হ্যাঁ কি না বলো? অনায়াসে এগুলো করা যাবে। চলো এর পরের কোশ্চেন দেখো, 16 নম্বর কোশ্চেন। আর দুটো কোশ্চেন আছে মনে হয়, আর সম্ভবত দুটো কোশ্চেন আছে, শেষ। ঠিক আছে, তো আর একটু ধৈর্য ধরো, আর দুটাই মাত্র কোশ্চেন করাবো, দিলে শেষ, কমপ্লিট। তো দেখো বলেছে T1 T2 দিয়েছে, এরকম একটা চিত্র দিয়েছে, দিয়ে বলছে T1 এবং T2 মান বার করো। ছবিযুক্ত অঙ্ক তোমাদের থাকবে, চিত্র দিয়ে অঙ্ক তোমাদের থাকবেই থাকবে। ঠিক আছে, তোমাদেরকে ঠিক আছে কয়েকটা চিত্র দিবে এবং সেখান থেকে অঙ্ক করতে দিবে। তো দেখো কিভাবে এটাকে সমাধান করব। দেখো এটার এই বরাবর একটা উপাংশ আমরা পাবো, এটার এই বরাবর একটা উপাংশ আমরা পাবো। তাহলে এই বরাবর উপাংশকে আমরা বলবো T2 cos θ, মানে cos θ মানে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি cos 3 ডিগ্রি মানে কত? √3/2 T2 হবে। আচ্ছা, উপরের দিকে কি হবে? T2 sin 30 ডিগ্রি মান হচ্ছে কত? হাফ, তাহলে T2/2 উপর দিকে। আচ্ছা, নিচের দিকে কি কাজ করবে বলো? নিচের দিকে কি কাজ করবে? নিচের দিকে কি কাজ করবে বলো? mg মানে হচ্ছে 20 নিউটন। আমি জির মানটা 10 বলেই দিয়েছে, জির মান 10 বলেই দিয়েছে, আর এদিকে হচ্ছে T1। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম দেখো, T2/2 ইকুয়ালস টু পেলাম 20 নিউটন। তো এখান থেকে উত্তর পেয়ে যাব T2 ইকুয়ালস টু 40 নিউটন। হয়েছে? আবার এখান থেকে পেয়ে গেলাম T2 ইকুয়ালস টু 40 নিউটন। আচ্ছা, এরপরে এরপরে T2/2, তো এরপরে দেখো √3/2 T2 ইকুয়ালস টু T1। এবার দেখো √3/2 ইন্টু T2 জায়গায় বসাবো 40 নিউটন ইকুয়ালস টু T1, কাটলো, এটা 20 হলো, তাহলে T1 ইকুয়ালস টু 20 √3 হবে।
দেখো অনায়াসে এটা করা যাবে। তো T1 হচ্ছে 20√3 আর এটা হচ্ছে 40, তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার। ওকে, অপশন এ হচ্ছে রাইট আনসার। একদম ক্লিয়ার হয়েছে, করা গেল। নেক্সট কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেন, আর এটাই সম্ভবত লাস্ট কোশ্চেন, না আরেকটা আছে। চলো, বলছে M2 এর উপর ক্রিয়াশীল বল। দেখো এই কলাম ম্যাচিং এর অঙ্ক তো থাকবেই থাকবে, তোমাদের কলাম ম্যাচিং তোমাদের থাকবেই থাকবে, ঠিক আছে। তো একটা কলাম ম্যাচিং এর অঙ্ক দিয়েছে, দেখো এই অঙ্কটা করা যাবে কিনা দেখো। তো 3টি ব্লক দিয়েই দিয়েছে, কেমন ব্লক কিভাবে আছে। তো অ্যাক্সেলারেশন বার করব, প্রথম কাজ হচ্ছে আমরা অ্যাক্সেলারেশন বার করব। অ্যাক্সেলারেশন মানে কি গো, F/m, F/2 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, তাহলে F/6, এটা হচ্ছে এ। ক্লিয়ার? এবার প্রথমটা ক্ষেত্রে আসো, M2 এর উপর ক্রিয়াশীল বল যখন F হচ্ছে 12, তাহলে F যদি 12 হয়, আর একটা দিয়েছে F12, এটা F ইকুয়ালস টু 12 যদি হয় নিউটন, তাহলে তার জন্য এ কত হবে, 12/6 সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হলো? তাহলে M2 এর উপর বল, তাহলে সেক্ষেত্রে M2 এর উপর বল কত হবে, তাহলে কত হবে গো, M2 এর উপর, ঠিক আছে, এই যে প্রথমটা বলেছে M2 এর উপর, তাহলে এর জন্য বল কত হবে, 2 প্লাস, আচ্ছা M2 এর জন্য তো আমি লিখে লিখে করাচ্ছি একটু, M2 প্লাস M3 ইন্টু এ করতে হবে, তাহলে কত হবে 2 প্লাস 1 ইন্টু 2, তাহলে এটা হচ্ছে 6 নিউটন। তাহলে এইটা কোনটা হবে, 1, এটা হচ্ছে 1 হয়ে গেল, একের দাগের ডি, ঠিক আছে। এবার 2 দেখো, আচ্ছা আরো একটা বলেছি, এফ যদি 12, তাহলে M3 এর উপর প্রযুক্ত বল M3, তাহলে এই একই বলো, একই, এটা নিয়ে আসছি এখান থেকে আমি করে দিচ্ছি। যদি একই হয় তাহলে এক্ষেত্রে M3 এর উপর কি হবে, এটা হচ্ছে M2 এর উপর। যদি M3 এর উপর প্রযুক্ত বল হয়, M3 এর উপর প্রযুক্ত বল কি হবে, M3 ইন্টু এ, আর M3 এর মান কত, M3 এর মান হচ্ছে 1 ইন্টু 2 সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি হবে, এটা 2 হবে, 3-এর দাগেটা 2, ঠিক আছে, 3-এর 2 মানে এই যে 3-এর 2, এটা ঠিক আছে একদম। এবার F যদি 6 হয়, দেখো F যদি 6 হয়, F যদি 6 নিউটন হয়, তাহলে এ কত হবে, 6/6 মানে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হয়ে গেল, এ বেরিয়ে গেল। এবার M2 এর উপর বল, M2 এর উপর বল, তাহলে M2 এর উপর বল কত হবে, দেখো M2 এর উপর বল কত হবে, M2 এর উপর বল কত হবে, 2 প্লাস 1 ইন্টু 1, তাহলে কত হবে 3 নিউটন হবে। দেখো 3 নিউটন, বি হয়েছে 3 নিউটন, হ্যাঁ কি না, তাহলে 2-এর দাগের, এটা হচ্ছে 2-এর দাগে হয়ে গেল, আর এটা হলো 3-এর দাগে হয়ে গেল, ঠিক আছে। তাহলে আর একটা আছে যে M3 এর উপর, তাহলে M3 এর উপর কখন, যখন এফটা হচ্ছে 6 নিউটন, এফটা যখন 6 নিউটন তখন কত হবে M3 এর উপর, M3 এর উপর মানে 1 ইন্টু 1 সমান, এটা হবে 1 নিউটন আর কি, ঠিক আছে, একদম ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 4, তাহলে দেখো অপশন বি তে মিলে গেছে, একের দাগের ডি দেখো, একের দাগের ডি, 2-এর দাগের দেখো, 2-এর দাগের হচ্ছে বি, 3-এর দাগের দেখো সি, 4-এর দাগের দেখো এ, মিলে গেছে, ঠিক আছে। তাহলে অপশন কোনটা ঠিক হলো, অপশন বি ইজ দি রাইট আনসার। আশা করছি এইখানে শেষ, তার আমাদের নেই, আর একটাই আছে। চলো, এটা দড়ির অঙ্ক বলেছিলাম, একটা দড়ির অঙ্ক করতে হবে। দড়ির অঙ্ক, এখানে এফ বল প্রযুক্ত হয়েছে, আচ্ছা এখানে বলেছে অনলি ত্বরণ বার করতে বলেছে, ত্বরণ তো কোনো ব্যাপার না, ত্বরণ মানে কি, বল বাই মোট কি গো ভর, তাহলে এফ বাই কি হবে M3 প্লাস M1 প্লাস M2 প্লাস M3, আর M1 দিয়েছে M, তাহলে F বাই কি হবে M প্লাস M2 কত দিয়েছে 2M, M3 কত দিয়েছে 3M, তাহলে কি হবে F বাই 3 2 5 1 6, তাহলে 6M, আর এটাই হচ্ছে আমাদের উত্তর F বাই 6M, অপশন ডি হচ্ছে রাইট আনসার। আশা করছি
পুরোটা একদম সুন্দরভাবে বুঝেছো লজব মোশনের যে পুলি কাটের অঙ্ক, হ্যাঁ, তারপর তোমাদের এই যে ব্লকের প্রবলেম, ঠিক আছে, সুন্দরভাবে অনেকগুলো আমি করে দিলাম। তো আমরা ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যা কিছু ক্লাস করি, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ক্লাস করি। এর পরবর্তী যদি তোমাদের কোনো ক্লাস লাগে তাহলে পরীক্ষার মাঝখানে মাঝখানে আমরা 2-1টা ক্লাস করব, তাও তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই। ওকে, আর তোমরা যারা নতুন আছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের বন্ধু বান্ধবের সাথে লিঙ্কটা শেয়ার করবে, ঠিক আছে। সো হ্যাভ এ গুড ডে, গুড নাইট, টাটা।